আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়াতে ভালো আছি। অনেকদিন পর আপনাদের সামনে আসলাম। আপনারা অনেকে বলতেছেন যে, "ভাইয়া আপনি কেন এখনো আসতেছেন না? আপনার ভিডিওর অপেক্ষায় আছি।" সেজন্য আসলাম। বাংলাদেশে এখন যা হচ্ছে তা খুবই ভয়াবহ। ১৯৫২ সালে আমরা রক্ত দিয়েছি। ১৯৭১ সালে আমরা স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতা পাওয়ার থেকে ধরে রাখা হচ্ছে কঠিন। ভাষার জন্য কোনো জাতি সংগ্রাম করেনি, যা করেছে বাঙালি জাতি। ভাষার জন্য সংগ্রাম করেছে। পৃথিবীর কোনো দেশ নাই যে দেশ ভাষার জন্য সংগ্রাম করেছে। শুধু একমাত্র জাতি বাঙালি জাতি, যে জাতি ভাষার জন্য সংগ্রাম করেছে। বাংলা ভাষা পৃথিবীর চতুর্থতম ভাষা। আমরা বাঙালিরা আমাদের মায়ের ভাষায় কথা বলি। এ ভাষায় আছে জাদু, এ ভাষায় আছে মায়া। আমরা চাই আমাদের এই দেশটা শান্তিতে ভরপুর থাকুক। আমরা অশান্তি চাই না, হট্টগোল চাই না, মারামারি চাই না। আমরা চাই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তারা আসুক, তারা দেশ চালাক। আমাদের মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি মায়ের মতন করে এই দেশটা দেখেছেন। হঠাৎ কোটা আন্দোলনের কারণে দেশে অরাজকতা সৃষ্টি হয়। আন্দোলনের মধ্যে বিএনপি, জামাত তারা আসে এবং ছাত্রদের উপর ভর করে। ছাত্রদের উপর ভর করে তারা দেশকে ভুলুণ্ঠিত করতে চায়। বিএনপি, জামাত এরা কি না করেছে। আগুন দিয়ে বাস পুড়িয়ে দিয়েছে, জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরেছে, হাসপাতালে আগুন দিয়েছে, মানুষের দোকানপাটে আগুন দিয়েছে, জ্বালাও পোড়াও করেছে। এই দলটা সৃষ্টি হয়
ক্ষমতায় বসে অস্ত্র হাতে নিয়ে এই দলটা সৃষ্টি করেন জিয়াউর রহমান। তিনি হচ্ছেন বাংলাদেশের প্রেসিডেন্ট। তিনি অনেক বছর তিনি বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করেছিলেন জিয়াউর রহমান। মানুষ জানে কে ভালো কাজ করছে আর কে মন্দ কাজ করছে, এটা মানুষ ভালোভাবে জানে। জ্বালাও পোড়াও করে বিএনপি জামাত জোট তারা দেশটাকে অশান্ত করেছে। এই কোটা আন্দোলনে কার ক্ষতি হলো? জনগণের ক্ষতি হলো। শেখ হাসিনা মেট্রো রেল, টানেল, বড় বড় মেগা প্রজেক্ট তিনি আমাদের উপহার দিয়েছেন। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। আমরা যেটা চিন্তা করেছি আর সেটা আমাদের সামনে হয়ে গিয়েছে, এটা আমাদের সৌভাগ্য। মানুষ হারালে বুঝতে পারে। আমি 1971 সালের যুদ্ধ দেখিনি, কিন্তু 24 সালের ভয়াবহ অগ্নি তাণ্ডব আমি দেখেছি।